हेलो बंधुरा आमार कुकिंग चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी एकटा मजादार रेसिपि आपनादेर शेयर करब। এই मजादार रेसिपिटा हलो निरामिष मिक्स भेज। এই निरामिष मिक्स भेज तैरी करार जन्य आमी निয়েছি काँचकला, कैप्सिकाम, गाजर, कचि कचि लाउ डाँटा आमी निয়েছি केटे, और सिम निয়েছি, फुलकपि निয়েছি, बिन्स निয়েছি, कुमड़ा, आलू, मटरशुटी, टमेटो, सब किछु आमी कम कम करे निये निয়েছি। আর নিয়েছি একটু সজনে ফুল। এই সবগুলা সবজি আমি একটু ভেজে নেব। এটা কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইলে মতো সবজিটা লাগবে খেতে। আমি প্রথমে ফুলকপি আলুগুলা ভেজে নেব। এইভাবে মিক্স ভেজ নিরামিষ মিক্স ভেজ রান্না করলে রেস্টুরেন্টের সবজির মতো খেতে লাগবে, বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে সবজি রান্না হয় সেরকম লাগবে। আপনারা বাড়িতে এইভাবে সব কিছু সবজি দিয়ে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। ফুলকপি আলুগুলা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি পুরো সিদ্ধ করে। এগুলো আমি নামিয়ে নেব। এগুলা নামিয়ে নেওয়ার পর আমি বাকি সমস্ত সবজিগুলা এইখানে একসাথে ভেজে নিব। একটা একটা করে ভাজতে গেলে সময় লাগবে, তাই আমি সবগুলা একসাথে ভেজে নিচ্ছি, শুধু কুমড়া, মটরশুঁটি আর টমেটোটা বাদ দিয়ে। সবগুলা সবজি ভাজা হয়ে গেছে, আমি এগুলাকে নামিয়ে নেব। সবগুলা নামিয়ে নিয়েছি ভেজে। ওই তেলের মধ্যে আমি সজনে ফুলগুলা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে রান্নার তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ওগুলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা, জিরা, ধনে আর কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি একটু তেলে ভালো করে ভেজে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মটরশুঁটি আর টমেটো কুচিগুলা দিয়ে একটু এগুলাকে ভেজে নেব। এর মধ্যে আমি 2-4টা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এগুলাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়াগুলো, দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এগুলাকে ঢাকা দিয়ে একটু কষে নেব। এই রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের মিক্স ভেজ নিরামিষ মিক্স ভেজ সবজিটা কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এক বাটি নর্মাল জল দিয়ে দিব, দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলোও আমি দিয়ে দিব। দিয়ে এগুলাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিব। জলটাও শুকনো হয়ে যাবে, মশলার সাথে সবগুলা সবজি মিশে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে এগুলাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার কুচি। ধনেপাতার কুচিগুলা দিয়ে মিশিয়ে নিয়ে আমি সবজিটা নামিয়ে নেব বাটিতে। আমি সবজিটা বাটিতে নামিয়ে নিয়েছি। সবজিটা রেডি হয়ে গেছে। এই নিরামিষ মিক্স ভেজ সবজিটা বেশ লোভনীয় দেখাচ্ছে, খেতেও দারুণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন। নিরামিষ মিক্স ভেজ রেস্টুরেন্টের
সবজির মতো খেতে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।